আমরা যে খাবারই খাই ওটাতে সর্বদাই কিছু না কিছু টক্সিন থাকে। এই টক্সিন খাবারের সাথে মিশে আমাদের নাড়িভুঁড়িতে চিপকে যায় এবং ওখান থেকেই টক্সিন আপনার পুরো বডিতে ছড়িয়ে পড়ে। আর যদি আপনার সিগারেট বা অ্যালকোহল পান করার মতো ব্যাড হ্যাবিট থাকে তাহলে টক্সিন আপনার বডিতে বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে। আপনি যে খাবারই খান ওটি আপনার পেটে গিয়ে আপনার অন্ধ্রে ছোট ছোট স্ট্রাকচার হয়ে যায়, যেটা আপনার খাবারকে অ্যাবজর্ব করে এবং আপনার ব্লাডে পৌঁছায়। আর তারপর আপনার ব্লাড এই খাবার থেকে এনার্জি তৈরি করে, তারপর ওটি আলাদা আলাদা জায়গায় পৌঁছে দেয়। যদি আপনি অনেক ধরনের তৈলাক্ত জাতীয় খাবার খান, যেমন তেলে ভাজা, ফাস্ট ফুড, অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার, বিভিন্ন রকমের প্রক্রিয়াজাত খাবার, তাহলে এই সব জিনিস আপনার নাড়িতে চিপকে যায় আর এগুলি ওই ছোট ছোট স্ট্রাকচারের মাঝে গিয়ে বসে যায়, যার কারণে আপনার খাবার সঠিকভাবে অ্যাবজর্ব হয় না আর খাবারটি ওখানেই দিন দিন পচতে থাকে। সাথে এগুলি থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার জন্ম হয়। এরপর আপনার পেটে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেড়ে যায়। যদি আপনি প্রতিনিয়ত এই সব জিনিস খাচ্ছেন তাহলে আপনার পেটের রোগ হওয়া অনিবার্য। পেটের রোগ আপনার হবেই। সাধারণত এই সব চর্বি জাতীয় খাবারের সাথে নোংরা আর টক্সিনও চিপকে থাকে, তাই আমাদের বডি এই সব জিনিসকে রক্তে নিয়ে গিয়ে মিক্সড করে দেয়, যেটা থেকে আমাদের রক্ত বিষাক্ত হতে থাকে। তারপর আমাদের ব্লাড ওসব টক্সিনকে বডির আলাদা আলাদা অঙ্গে নিয়ে পৌঁছে দেয়। যদি এই টক্সিন আমাদের রক্তনালীতে চিপকে যায় তাহলে আমাদের রক্তনালী ব্লক হয়ে যায়। তখন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আমাদের বুকে ব্যথা অনুভব হয়। আর যদি এটি আমাদের কিডনিতে পৌঁছে যায় তাহলে এটি কিডনি স্টোনে পরিবর্তন হয়। আর যদি এটিকে ফুসফুসে পৌঁছে দেয় তাহলে আমাদের কাশি এবং বিভিন্ন ধরনের ফুসফুসের রোগ হয়ে যায়। যদি এটি আপনার স্কিনে পৌঁছে যায় তাহলে আপনার স্কিনে ব্রণ, র্যাশ এবং নানা ধরনের মুখের দানা দানা হতে থাকে। তো এইভাবেই এই টক্সিন আমাদের শর্ট টার্ম এবং লং টার্মে অনেক প্রবলেম দেখা দিতে থাকে। এই জন্য অবশ্যই আপনি টক্সিনকে আপনার বডি থেকে যথাসময় পরিষ্কার করতে থাকুন। এর ফলে আপনার ক্লিয়ার স্কিন হবে, আপনি শরীরে অনেক এনার্জি ফিল করবেন, আপনার খাবার হজম হতে থাকবে আর আপনি এতে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যবান জীবনযাপন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে এমন কিছু উপায় বলবো যেগুলোর সাহায্যে আপনি আপনার বডি থেকে টক্সিন বার করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি সপ্তাহে একদিন উপবাস করে নেন তাহলে আপনার বডি নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে। সমস্যা এটাই যে আপনার পাকস্থলীতে এবং নাড়িতে বারবার খাবার যেতে থাকে আর এই কারণে পাকস্থলীর ওপর কিছু চর্বি জাতীয় নোংরা জমা হতে থাকে। এই জন্য আমাদের ইন্টেস্টাইন নিজেকে পরিষ্কার করার সময়ই পায় না। যদি আপনি আপনার স্টমাককে একদিনের জন্য ফাঁকা ছেড়ে দেন তাহলে ও নিজেকেই পরিষ্কার করে নেবে। আপনার স্টমাক সব টক্সিনকে রক্তে মিশিয়ে দেবে আর ওই সব টক্সিন ঘাম এবং মূত্রের দ্বারা আপনার বডি থেকে বাইরে বেরিয়ে যাবে। তো পরদিন যখন আপনি খাবার খাবেন ওটি ভালোভাবে হজম হবে আর আপনি একটি এনার্জেটিক ফিল করবেন। এরপর বলি এক্সারসাইজের কথা। যদি আপনি দিনে একবার জিম, জগিং, রানিং এগুলি করে নেন, বিভিন্ন রকমের এক্সারসাইজ করে ঘাম বের করে ফেলেন, তো আপনার বডি থেকে কিছু টক্সিন পরিষ্কার হয়ে যাবে। এর জন্য আপনি দিনে 20 থেকে 30 মিনিট অবধি কিছু না কিছু ব্যায়াম করুন বা কোনো হেভি কাজ করুন, যেটা থেকে আপনার অনেক ঘাম বার হবে। এই সময় আপনি অনেক বেশি জলও পান করবেন যাতে আপনার বডি ভালোভাবে ঘাম তৈরি করতে পারে। এক্সারসাইজ করলে আপনার বডিতে অনেক বেশি এনার্জির দরকার পড়ে আর যেটার কারণে আপনার বেশি খিদেও লাগে। সাথে সাথে এর থেকে আপনার ব্লাড সার্কুলেশনও ইমপ্রুভ হয়। তো এভাবে এক্সারসাইজ করলে শুধু না তো আপনার রক্ত পরিষ্কার হবে, এই জন্য আপনার দৈনন্দিন জীবনে কিছু হেভি এক্সারসাইজকে অবশ্যই যোগ করুন।
এরপর বলি ভিটামিন সি এর কথা। ভিটামিন সি এর একটি সবচেয়ে ভালো উৎস হলো লেবু। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি আপনার সেলসকে রিপেয়ার করে আর আপনার ইমিউনিটি ইমপ্রুভ করে। শুধুমাত্র এটিই নয়, এটি আপনার স্কিন, রক্তনালী এবং হাড়কেও মজবুত রাখায় আপনাকে অনেক হেল্প করে। আপনি যখন ঘুম থেকে উঠবেন, এরপর ফ্রেশ হওয়ার পর খালি পেটে 1 গ্লাস জলে অর্ধেক লেবুর রস মিশিয়ে ওটিকে পান করুন। এর থেকে আপনার বডি ডিহাইড্রেট হয়ে যাবে আর ওই জল আপনার নাড়িতে চিপকে থাকা চর্বি জাতীয় পদার্থকে পরিষ্কার করে দেবে। যখন সকাল সকাল ভিটামিন সি আপনার রক্তে পৌঁছে যাবে, তখন আপনার সেলসে জমা সমস্ত টক্সিন দূর হয়ে যাবে আর আপনার সেলসে যেটাই ড্যামেজ হয়েছে ওটি রিপেয়ার হয়ে যাবে। আপনি অন্ততপক্ষে 1 মাস প্রত্যেক দিন সকালে লেবু জল পান করুন আর তারপর দেখুন আপনার স্কিন অটোমেটিকলি পরিষ্কার হয়ে যাবে আর আপনার ভেতর থেকে একটি ভালো চমক আসতে থাকবে। ফাইবারের অনেক রকমের ফায়দা হয়ে থাকে। এটি আপনার খাবারকে পাকস্থলী এবং নাড়িতে ভালোভাবে অ্যাবজর্ব করতে থাকে আর যেটা থেকে আপনার স্টমাকে চর্বি জাতীয় পদার্থ চিপকাতে পারে না। এই জন্য আপনি আপনার খাবারে ফাইবারের মাত্রা বাড়িয়ে দিন। ফাইবার আপনি বিভিন্ন রকমের ফল এবং শাকসবজিতে পেয়ে যাবেন। আপনি সবুজ শাকসবজি বেশি মাত্রায় খাবেন আর এর সাথে সাথে ফলের রসের জায়গায় আপনি গোটা ফল খেতে থাকুন, যেমন আপেল, নারকেল, বেদানা। আপনি এগুলিতে ভালো মাত্রায় ফাইবার পেয়ে যাবেন। এবং যদি আপনি কমলা লেবু, মৌসম্বি লেবু এগুলি খান, তাহলে আপনি ফাইবারের সাথে সাথে ভিটামিন সিও প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। যদি আপনি এই সব অতিরিক্ত পরিমাণে না খেতে চান, তাহলে আপনি আপনার খাবারে সবজির মাত্রাকে বাড়িয়ে তুলুন। এর থেকে আপনার বডি বেশি ফাইবার পেতে থাকবে আর আপনার পেট ভালোভাবে পরিষ্কার হবে। আপনি জানেন যে আমাদের বডি ফ্যাট বার্ন করে এনার্জি তৈরি করে। ফ্যাটকে বার্ন করার জন্য আমাদের অক্সিজেনের দরকার পড়ে আর যখন আমাদের বডি এনার্জি পাওয়ার জন্য অক্সিডেশন করতে থাকে, তখন এই সব কিছুর পাশাপাশি ফ্রি রেডিক্যালসও সারে। ফ্রি রেডিক্যালস যেটা আমাদের সেলসকে ধ্বংস করতে থাকে। যদি এই ফ্রি রেডিক্যালস আপনার বডিতে বেড়ে যায়, তাহলে আপনার সেলস খারাপ হতে থাকবে আর আপনার বডিতে টক্সিন বেড়ে যাবে। এই জন্য ফ্রি রেডিক্যালসকে রিমুভ করা অনেক জরুরি। এই জন্য আপনি যদি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়া শুরু করেন, তাহলে অনেক ভালো ফল পাবেন। বেদানা আর কফিতে এত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যেটা আপনার সেলসের ফ্রি রেডিক্যালসকে রিমুভ করতে সাহায্য করে আর ওটিকে ভালোভাবে রিপেয়ার করে। তো এই উপায়গুলি থেকে আপনি আপনার বডি থেকে টক্সিন ঝেড়ে ফেলে দিতে পারবেন আর স্কিনের সাথে সম্পর্কিত সব প্রবলেমের সাথে সাথে কিডনি স্টোন, ফুসফুসের প্রবলেম এবং আরো বিভিন্ন রকমের প্রবলেমের হাত থেকে মুক্তি পেতে পারবেন। যদি আপনি এই সব কাজ শুধুমাত্র সপ্তাহে 1 দিনই করে থাকেন, তাহলেও আপনি এর থেকে অনেক ভালো ফল পাবেন। আর এই বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।